যুক্তরাষ্ট্রের মৌসুরি অঙ্গরাজ্যে অবস্থিত হোয়াইট ম্যান বিমান ঘাঁটি থেকে দুটি B-2 স্পিরিট বোমারু বিমান উড্ডয়ন করেছে। বিমান দুটি গুয়াম দ্বীপে থাকা মার্কিন সামরিক ঘাঁটির দিকে যাচ্ছে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যে এমনটা দেখা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। অত্যাধুনিক এই বোমারু বিমান আকাশের সুউচ্চতা থেকে মাটির ওপর ও মাটির নিচে লক্ষ্যবস্তুতে বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার জন্য একে স্টেলথ বম্বার বলা হয়। সম্প্রতি মার্কিন এই বোমারু বিমান সংবাদ মাধ্যমে নজর কেড়েছে, কারণ ইরানে হামলা চালিয়ে ব্যাপক বিপদে পড়েছে ইসরায়েল। এ অবস্থায় সংঘাতে জড়াতে সরাসরি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে ইসরায়েলের কাছে যে অস্ত্র রয়েছে তা দিয়ে ইরানের ভূগর্ভস্থ ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালানো সম্ভব নয়। ফলে ইরানের এই পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। ইতিমধ্যে বেশ কিছু মিডিয়ায় খবর প্রচারিত হয়েছে যে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে ইসরায়েলের অনুরোধে এই ধরনের বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিতে পারে। 2 দিন আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য 2 সপ্তাহ সময় নিয়েছেন।